বন্ধুরা, বেঙ্গালুরুর মাঠে যা ঘটল সেটা শুধু একটা ম্যাচ না, সেটা ছিল একটা বার্তা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এমন একটা পারফরম্যান্স দেখিয়েছে যেটা দেখে ক্রিকেটের বড় বড় নামরাও অবাক হয়ে গেছেন। এই ম্যাচের পর মহেন্দ্র সিং ধোনি, সচিন টেন্ডুলকার, এবি ডিভিলিয়ার্স এবং যুবরাজ সিং সবাই নিজেদের প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছেন। কেউ বলছেন ক্লাসিক রানচেজ, কেউ বলছেন ডমিনেশন, আর কেউ সরাসরি বলে দিচ্ছেন এই টিমকে থামানো খুব কঠিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন কি করল আরসিবি? কেন এত বড় বড় লেজেন্ড এতটা মুগ্ধ? আর এই ম্যাচে ঈশান কিষান ঠিক কী করেছিলেন? সব কিছু জানতে চলুন পুরো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে নেওয়া যাক। ম্যাচটা শুরু হয়েছিল বেঙ্গালুরুর সেই পরিচিত মাঠে। টস জিতে আরসিবি প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। শুরুতে এই সিদ্ধান্তটা একদম সঠিক প্রমাণিত হয়। হায়দ্রাবাদের ওপেনাররা আক্রমণাত্মক শুরু করলেও খুব দ্রুত উইকেট পড়ে যায়। কয়েক ওভারের মধ্যেই টপ অর্ডার ভেঙে পড়ে এবং দল চাপের মুখে পড়ে যায়। ঠিক সেই সময় ক্রিজে আসেন ঈশান কিষান। শুরুতে তিনি ধৈর্য ধরে খেলতে থাকেন, ডিফেন্স করেন, সিঙ্গেল নেন, স্ট্রাইক ঘরান। তার লক্ষ্য ছিল ইনিংসটাকে স্থির করা। কিন্তু যখন তিনি সেট হয়ে যান, তখনই ম্যাচের মোড় ঘুরে যায়। হঠাৎ করেই তিনি গিয়ার বদলে ফেলেন। শর্ট বল পেলেই ফুল লেংথ বল পেলেই বড় শট, একটার পর একটা বাউন্ডারি আসতে থাকে তার ব্যাট থেকে। ঈশান কিষান ধীরে ধীরে পুরো ম্যাচে হায়দ্রাবাদকে ফিরিয়ে আনেন। তার সাথে মিডল অর্ডারের আরেক ব্যাটার ভালো সাপোর্ট দেন। দুজন মিলে দারুণ একটি পার্টনারশিপ গড়ে তোলেন। মাঝের ওভারগুলোতে তারা খুব বুদ্ধিমত্তার সাথে ব্যাটিং করেন, সিঙ্গেল ডাবল নেন, ফাঁকা জায়গায় বল রাখেন, আর সুযোগ পেলেই বাউন্ডারি মারেন। এরপর শেষের দিকে দ্রুত রান যোগ হয় এবং দল 200-র বেশি রান তুলে ফেলে। একটা সময় যেটা অসম্ভব মনে হচ্ছিল সেটাই বাস্তবে পরিণত হয়। এবার পালা আরসিবির ব্যাটিং। 200-র বেশি রান তাড়া করা সবসময়ই কঠিন, কিন্তু আরসিবির ব্যাটিং দেখে সেটা একদমই বোঝা যাচ্ছিল না। শুরু থেকেই তারা আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে। প্রথম উইকেট দ্রুত পড়লেও তাতে কোনো সমস্যা হয়নি। এরপর মাঠে নামেন বিরাট কোহলি। শুরুতে তিনি কিছুটা সময় নেন, কিন্তু সেট হয়ে যাওয়ার পর পুরো ম্যাচ নিজের কন্ট্রোলে নিয়ে নেন। তার সাথে যোগ দেন দেবদত্ত পাড্ডিকাল। আর এখান থেকেই ম্যাচ পুরো একতরফা হয়ে যায়। একদিকে কোহলির নিখুঁত শট, অন্যদিকে পাড্ডিকালের আগ্রাসী ব্যাটিং। দুজন মিলে এমন পার্টনারশিপ গড়ে তোলেন যেখানে প্রতিটি ওভারে রান আসতে থাকে। বাউন্ডারি, সিক্স, গ্যাপ খুঁজে নেওয়া সব কিছুই ছিল একেবারে পারফেক্ট। কয়েক ওভারের মধ্যেই ম্যাচ পুরো আরসিবির নিয়ন্ত্রণে চলে আসে। রান রেট কমে যায়, চাপ একেবারে শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত খুব সহজেই ম্যাচ জিতে নেয় আরসিবি এবং তারা প্রমাণ করে দেয় যে এই সিজনে তারা কতটা শক্তিশালী। এবার আসি ক্রিকেট লেজেন্ডদের প্রতিক্রিয়ায়। মহেন্দ্র সিং ধোনি বলেন, কোহলির ইনিংস ছিল টেম্পারামেন্টের সেরা উদাহরণ। তিনি শুরুতে রিস্ক নেননি, পরিস্থিতি বুঝে খেলেছেন এবং শেষে ম্যাচ শেষ করেছেন নিখুঁতভাবে। সচিন টেন্ডুলকার এই রান চেসকে পারফেক্ট চেস বলেন। তার মতে কোহলির শট সিলেকশন, ধৈর্য এবং টাইমিং ছিল অসাধারণ। তিনি পাড্ডিকালেরও প্রশংসা করেন এবং বলেন তার ব্যাটিং ছিল একেবারে ক্লিন এবং আত্মবিশ্বাসী। এবি ডিভিলিয়ার্স বলেন, যখন কোহলি এই ধরনের ফর্মে থাকে তখন তাকে থামানো প্রায় অসম্ভব। তিনি পাড্ডিকালকে সাইলেন্ট কিলার বলেন, যে চুপচাপ ম্যাচ শেষ করে দেয়। তিনি আরও বলেন, ঈশান কিষান একাই ম্যাচে প্রতিযোগিতা ফিরিয়ে এনেছিলেন এবং তার ইনিংস ছিল ভয়হীন ক্রিকেটের উদাহরণ। যুবরাজ সিং বলেন, এই ম্যাচ পুরোপুরি ব্যাটসম্যানদের ছিল। তিনি কোহলির ইনিংসকে কন্ট্রোলড অ্যাগ্রেশন বলেন এবং পাড্ডিকালের শর্ট প্লে নিয়ে প্রশংসা করেন। ঈশান কিষান সম্পর্কে তিনি বলেন, তিনি বর্তমানে সবচেয়ে বিপজ্জনক লেফট হ্যান্ড ব্যাটারদের একজন এবং তার ইনিংস ছিল অসাধারণ। এই ম্যাচ আমাদের একটা জিনিস শিক্ষা দেয়, ক্রিকেটে শেষ পর্যন্ত লড়াই করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিকে ঈশান কিষান লড়াই করে ম্যাচে ফিরিয়ে আনছিলেন, অন্যদিকে কোহলি এবং পাড্ডিকাল সেই লড়াইকে শেষ করে জয় এনে দেন। এইভাবেই তৈরি হয় একটা স্মরণীয় ম্যাচ যেটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে।